গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের পোখারায় প্রথম সকাল এবং ধর্মা ব্যাকপ্যাকার্সের রুফটপে আসলে ব্রেকফাস্টের ব্যবস্থা ছিল। সো আমরা সাত সকালে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ফ্রেশ নাস্তা ব্রেকফাস্ট করলাম। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এরপর চা। চা কেমন চা জানি না, ফালতু চা, বিচ্ছিরি পাইনা চা। আমরা বাসার চা মিস করছি, বাসার নাস্তা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বাইরেটা কি সুন্দর। এটা হচ্ছে আমরা যে হোটেলে ছিলাম, ধর্মা ব্যাকপ্যাকার্স, এর ঠিক অপোজিটে MNT। এই হোটেলটা এত সুন্দর যে আমাদের কিউরিওসিটি হলো আমরা একটু, যেহেতু আমাদের ব্রেকফাস্টের পর আমরা রিল্যাক্স মোডে বের হয়েছিলাম পাশেই হাঁটাহাঁটি করার জন্য। হোটেলটা দেখে আমরা ঢুকলাম, ঢুকে কথা বললাম এবং সেটা আরও রিজনেবলে পেয়ে গেলাম একটা রুম, এসি রুম। সো আমরা আমাদের 2 দিনের বুকিং দেয়া ধর্মা ব্যাকপ্যাকার্সে যে বলা মাত্রই ওরা আমাদের রিলিজ দিয়ে দিল, তাই আমরা এখানে বুকিং দিয়ে ফেললাম ঝটপট। আমরা একটা দারুণ মজার কাজ করেছি। আমরা হোটেল শিফট করে ফেলেছি 10 মিনিটে এবং ওই হোটেলও আমাদেরকে শিফট করতে রাজি হয়েছে, অ্যালাউ করেছে। 2 দিনের যেহেতু ওখানে বুকিং ছিল, তারপরে সেটা করতে হয়নি। ওরা এতটা ভালো এবং এরাও আমাদেরকে ওয়েলকাম জানিয়েছে। সো ইটস গুড। वेलकम वेलकम नमस्ते नमस्ते থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে পাখি ডাকছে, রাবীন্দ্রিক একটা ব্যাপার আছে, একটু বাংলো বাড়ি টাইপের। এটা ডাইনিং ওদের। সো ভিউয়ার্স, আমরা খুবই হ্যাপি এত সুন্দর একটা হোটেলে এসে। এবং রুমটা দেখেন, এটা হচ্ছে আমাদের রুম। প্রচুর আলো বাতাস ছিল। আমরা এখন ঝটপট রেডি হয়ে বের হব, কেননা আজকে আমাদের ডেস্টিনেশন ফেয়ালে। সো এখন আমরা যাচ্ছি ফেয়ালে। আজকে একদম রিল্যাক্স মোডে আমরা ফেয়ালেকে ঘুরবো, টুকটাক শপিং করবো। আমরা 3 বোনই শপিং ফ্রিক। সো আমাদের যা পছন্দ হয় আমরা কিনে ফেলি ঝটপট। অলরেডি আমরা দেখতেই পাচ্ছেন আমরা অনেকগুলো ব্যান্ড কিনে ফেলেছি। খুবই সুন্দর সুন্দর সমস্ত কিছু, খুব রিজনেবল। নেপালে আসলে এগুলো মিস করবেন না, এগুলো খুবই দারুণ এবং খুবই রিজনেবল। এই যে আমার হাতের এটা অনলি 500 রুপি, এটা পার। ফাইনালি আমরা শপিং করতে করতে হাঁটতে হাঁটতে চলে এলাম ফেওয়ালেকের কাছে। এই যে দেখেন, মনোমুগ্ধকর ফেওয়ালেক। আমরা 3 বোনই দেখে মুগ্ধ হয়ে গেলাম, কারণ এটা আপনি ইমেজে দেখলে বুঝবেন না বা ভিডিওতে দেখলে এতটা বোঝা যায় না, সামনাসামনি যতটা ফিল হয়। খুবই সুন্দর, খুবই। এবং এই পোখারার এই ফেওয়ালেক নিয়ে একটা মিথ আছে। মাঝখানে, লেকের মাঝখানে একটা মন্দির আছে, তালবারাহি টেম্পল। এবং এটা নিয়ে যে মিথটা, সেটা হচ্ছে যে দেবী বারাহি এক বৃদ্ধার ছদ্মবেশে গ্রামে এসে আশ্রয় এবং খাবার চান আর কি। তো গ্রামের অনেকেই তাকে অবজ্ঞা করে ফিরিয়ে দেয়, কিন্তু এক দরিদ্র কৃষক পরিবার তাকে যত্ন করে আশ্রয় ও খাবার দেয় এবং এতে বারাহি খুশি হয়ে নিজের আসল রূপ প্রকাশ করেন। এরপর তিনি ভয়ঙ্কর বন্যা সৃষ্টি করেন এবং পুরো এলাকা ডুবে গিয়ে ফেওয়ালেকের সৃষ্টি হয়। শুধুমাত্র দয়ালু কৃষক পরিবারটি বেঁচে যায় এবং দেবী তাদের আশীর্বাদ করেন এবং যেখানে তারা তাকে আশ্রয় দিয়েছিল সেখানেই পরে তালবারাহি মন্দির প্রতিষ্ঠিত হয়, যেটা লেকের মাঝখানে আর কি। মুড়ি খাবো 70 রুপি আর হচ্ছে 100 রুপিতে প্লেট এখানে। কেমন, কোন চামচ দেয় ওদের? প্লেটও ছোট চামচ। হ্যাঁ, মজা না? ঝাল টক টক। অনেক ইয়ে দিচ্ছে। ইয়েস, সো আমরা নেপালি ঝালমুড়ি খেয়ে খুবই ঝাল লাগছিল, তাই এখানকার কাচের বোতলে কোক খাচ্ছি।
সো আজকের দিনটা হচ্ছে আমাদের কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। আমাদের যা ইচ্ছা তাই করবো, আমরা শপিং করব, আমাদের যা খেতে ইচ্ছে করবে খাবো, আমাদের ছবি তুলতে ইচ্ছে করলে ছবি তুলবো। সো একদম রিল্যাক্স মোডে আমরা আজকে পোখারার চারপাশটা ঘুরে বেড়াবো আর কি। এখন আমার সবসময় ফ্রেঞ্চ বেকারির খাবার ভালো লাগে এবং সবখানেই বেড়াতে গেলে ফ্রেঞ্চ বেকারি দেখতে পাই, তাদের ক্রিম রোল পেস্ট্রি এগুলো খুবই মজা। সো আমরা 3 বোন মিলে এখানেও ঢু মারলাম। ওয়াও, এত হাঁটাহাঁটি আর শপিং করেছি যে আমরা এখন খুবই ক্ষুধার্ত এবং আমরা খুবই টায়ার্ড। সো আমাদের হোটেলের পাশেই এই রেস্তোরাঁয় আমরা খাবার অর্ডার দিলাম এবং এখানকার খাবার আসলেই মজা। মোস্ট অফ দ্য টাইম আমরা এখানেই এই হোটেলের রেস্তোরাঁয় খেয়েছি বিশাল এক এবং খাওয়া দাওয়ার পর হোটেলে যে একটু রেস্ট নিয়ে আবার বের হয়েছি আমরা 3 বোন। সামনে একটা পার্ক ছিল, সে পার্কটাতে। হ্যালো, আমরা একটু পার্কে হাঁটতে বের হয়েছি। এখন আমরা লেকের ধারে পার্কে হাঁটছি, খুব সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে লেকের ধারে পার্ক, সুন্দর, দারুণ। আমরা মোমো মিস করছি, পাহাড়ের ফুল ঘেঁষে ভীষণ সুন্দর বৃষ্টি হচ্ছে। বাহ, এখন ঠিক সন্ধে নামার আগে এবং আমরা পোখরার লেকের সামনে এখন ঝিরি ঝিরি ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। এত দারুণ একটা ফিলিংস। ঠিক এই মুহূর্তে আমরা কফি মিস করছি, বাট এইখানে কফি নেই, আমরা কফি খেতে যাচ্ছি। আমরা এখন কফি খেতে যাব এবং আমাদের আজকের দিনটা দারুণ গেল, দারুণ অলসতায় এবং ঘুরে শপিং করে মজা করে। হ্যাঁ, দারুণ একটা দিন গেল না? ও মাই গড, হ্যাঁ। আসলে কাঠমান্ডু এসে আপনি বুঝবেন না যে নেপালের ভিতর কি লুকিয়ে আছে সৌন্দর্য। এবং নাগরকোটও আমরা ওয়েট করছি যে আমাদের জন্য অনেক বিস্ময় অপেক্ষা করছে। উঠে যাচ্ছি, বৃষ্টি নামছে। সো বাই। এই স্লিপি কিন্তু হ্যাঁ।